আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বানাবো আম দিয়ে, এই পাকা আম দিয়ে বড়া বানাবো। তালের বড়া তো আপনারা অনেক খাইছেন, এবার আমের বড়া দেখবেন কিভাবে বানাই। তাল আসতে আসতে তো এখনো অনেক দেরি। আম আমের সিজন চলতেছে, আমের বড়াই বানায় দেখি, দেখতে থাকুন। এই আমটা এখন কেটেই করে নেবো। অনেক মিষ্টি আম, এই আমে বেশি চিনি লাগবে না, কমছে। রূপালি আম, কম চিনি হলেই হবে। এভাবে আম ছিলে করে নেবো। নরম আম তো, পাকা আম হাত দিয়ে চাপ চাপ দিলে আম বার বেরিয়ে আসবে আখের থেকে। আমগুলা ছিলে নিচে, এখন এই হাত দিয়ে এরকম চাপ দিলে আম বাড়া যাবে। আমি গমের আটা নিছি, গমের সাদা আটা। আপনারা যদি বানান তাহলে ময়দা দিয়ে বানাইতে পারেন, আবার চালের গুঁড়া দিয়ে বানাইতে পারেন। আমার আমার ঘরে ছিল গমের সাদা আটা, সেই আটা দিয়ে আমি বানাবো। এই আটার ভিতরে আমের গুঁড়া ঢেলে দেবো। পরিমাণ মতো একটু লবণ দেবো, আর চিনি দেবো। এখন এই মিশ্রণটা মাখিয়ে নেব। আমার এই মিশ্রণটা মাখানো হয়ে গেছে। এই যে তালের বড়া যেভাবে বানায়, মিশ্রণ বানায়, সেইভাবে বানাইছি। দেখেন, একটা তালের মিশ্রণের মতোই হয়েছে। মিশ্রণটা মাখানো শেষ, চুলাটা ধরিয়ে নেব। আমাদের এখানে অনেক মেঘ লাগছে, তাড়াতাড়ি করতেছি সেজন্য। ভাজার জন্য তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন এই যে ছোট ছোট করে দিয়ে দেবো। আমাদের এখানে ঝড় উঠে আসতেছে, রান্নাটা পুরো করতে পারবো না, চাল লাগবে না। এদিকে
এখন এই বড়াটা উল্টা দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হবে। তেলের বোতল আপনি যাও। লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠায় নেবো। কত সুন্দর হয়েছে পিঠাটা। এখন আর একবার দিয়ে দেবো। অনেক মেঘ ডাকতেছে আমাদের এখানে। আমাদের এখানে অনেক বৃষ্টি পড়তেছে, সেজন্য অন্ধকার হয়ে গেছে। ভিডিওটা যদি কালো লাগে কিছু মনে করবেন না। আর হচ্ছে খুব সহজ পদ্ধতিতে আমার আমের বড়া বানানো তৈরি হয়ে গেল। একটা ভেঙে দেখি কেমন হয়েছে। ভিতরে কাঁচা নেই, কিন্তু মচমচা ভাজা হয়েছে একদম। খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, সেই সুন্দর হয়েছে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর যদি রেসিপিটা পছন্দ হয় আপনারা বানায় অবশ্যই খাবেন, বাচ্চাদের খাওয়াবেন, অনেক পছন্দ করবে।